আল্লাহর দয়া বেশি না আমার দয়া? মহিলাটাকে নবী ডাক দিয়া বলতেছেন, এ মহিলা, অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় আছে? বলে আছে। বলে তাহলে শোনো, তোমার এই প্রশ্নের জবাব আমি আজকে দেব না, 3 দিন পর দেব। আমার মা বোনেরা শোনেন, কয়দিন পর? 3 দিন পর। মহিলাটা 3 দিন পর নবীজির কাছে আসছে, এসে ডাক দিয়া বলতেছে, নবী, আপনি বলছিলেন 3 দিন পরে জবাব দিবেন, আজকে আসছি জবাব শোনার জন্য। আচ্ছা নবী তো এই প্রশ্নের জবাব 3 দিন পরে দিছে, আপনারা কয়দিন পর শুনবেন? হ্যাঁ, এক কাজ করেন, 3 দিন পর আবার প্যান্ডেলটা করেন, আসবনি আবার, কি করেন? হ্যাঁ, নবী তো 3 দিন পরে শোনাইছে, তো নবীর উম্মত আমাদের আমল করা লাগবে না? 3 দিন পর নবীজি সামনে এসে দাঁড়াইছে মহিলা। বলেন অন্তরের মধ্যে কার ভয়? আর একটু জোরে বলেন। আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে? দেখি হাত তুলে দেখান তো, কার অন্তরে আল্লাহর ভয় আছে? এ যুবকরা হাত উঠাও দেখি, আল্লাহর ভয় আছে নাকি? আছে? হ্যাঁ, এই হাত উঠানো অবস্থায় বলেন, আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বলেন, তাহলে এই মাহফিলের শেষ মোনাজাতের আগে কেউ এই ময়দান থেকে বের হব না। হাত নামান। পারবেন তো? এ যুবক পারবে? এ যুবকরা পারবে তো? আমিও যুবক, তুমিও যুবক, যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ তোমারও থাকা লাগবে। পারবেন? যদি কোনো যুবক আগেই বের হয় তাহলে বুঝে নিবেন ওটা যুবক না, ওটা হারবালের রোগী। এটা কিসের রোগী? কিসের রোগী? 1 ঘন্টা পেশাব বন্ধ করে রাখতে পারো না, বাথরুম বন্ধ করে রাখতে পারো না, তুমি কিসের যুবক? ওর সাথে বেটিক বিয়ে দিয়েন না, জীবন সারকার হয়ে যাবে। এবার দেখেন কে এখান থেকে উঠে, শুধু তাকায় দেখেন। বাহিরে যারা হারবালের রোগী আছে, যদি হারবালের রোগী হইতে না চাও সব ভিতরে চলে আসো। হ্যাঁ, আর এই আশেপাশে তাকায় দেখেন হারবালের রোগী কয়টা আছে। মানুষ দেখুক